শ্রমিক শ্রেণীর রক্তে রাঙা লাল পতাকা লাল সালাম। সংহতি দিবস এই 2024 সালের 1 মে আমরা যখন আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস প্রতিপালন করছি, যে লড়াইয়ের ভিত্তিতে এই দিনটা তৈরি হয়েছিল, যে 1886 সালে লড়াই হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, তারও 30 বছর আগে 1856 সালে অস্ট্রেলিয়ার শ্রমিকরা তারা লড়াই করে 8 ঘন্টা কাজের দাবি আদায় করেছিলেন। তাহলে 8 ঘন্টা কাজের দাবি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকদেরই নয়, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষ যেহেতু তাদের 12, 14, 16, 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো, তার বিরুদ্ধে লড়াই করে তারা আদায় করেছেন। এবং এই লড়াই করার মধ্য দিয়ে বিভিন্ন রাষ্ট্রের সরকারগুলো বাধ্য হয়েছিলেন আইন করতে। কিন্তু আজকে যখন 1991 সালের পর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক ব্যবস্থার সাময়িক বিপর্যয় হয় এবং পৃথিবীতে আগে যখন আমরা দেখতাম যে 1/3 ভূখণ্ডে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে, এই সমাজতান্ত্রিক ব্যবস্থায় যখন পুঁজিবাদী ব্যবস্থা খানিকটা আঁচড় কাটতে সক্ষম হলো, আঘাত করতে সক্ষম হলো, তখন থেকেই মালিক শ্রেণী খুব খুশি হয়ে তারা 8 ঘন্টা কাজে যেটা আইনে রূপান্তরিত হয়েছিল তা বাড়িয়ে ধীরে ধীরে 9, 10, 11, 12 ঘন্টা আইনে রূপান্তরিত করার চেষ্টা করেছে এবং আমাদের ভারতবর্ষ এটা করেছে। কিন্তু আমরা দেখছি যে পৃথিবীর যে সমস্ত দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা এখনো আছে, সেই সমস্ত দেশের শ্রমিক শ্রেণী শুধু 8 ঘন্টা কাজই তারা করছেন তাই নয়, সেখানকার শ্রমিক শ্রেণী 8 ঘন্টার কম কাজ করে তারা ভালো মজুরি যাতে পেতে পারেন, তাদের সামাজিক অবস্থানটা যাতে সুন্দর হয়, সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সেখানে সে প্রয়াস তারা নিয়েছে। স্বাভাবিকভাবেই পৃথিবীর বুকে আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে পুঁজিবাদী ব্যবস্থা তারা যতই কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কখনো কখনো সমাজতন্ত্রকে আটকাবার জন্য তারা এই নামে ছদ্মনামে অগ্রসর হবার চেষ্টা করে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা সোচ্চারে এটা ঘোষণা করতে চাই যে পুঁজিবাদী ব্যবস্থা তার মধ্যে সাময়িক কিছুটা এদিক সেদিক হলে পরও পুঁজিবাদী ব্যবস্থা কখনো শ্রমজীবী মানুষের মুক্তি আনতে পারে না, শ্রমজীবী মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পারে না, এবং তার জন্যেই সমাজতন্ত্রই হচ্ছে একমাত্র বিকল্প। এবং এই সমাজতন্ত্রের জন্য আঘাতপ্রাপ্ত হলে পরও তার জন্য কিন্তু পৃথিবীব্যাপী প্রতিটি দেশে দেশে লড়াই জারি আছে। আমাদের ভারতবর্ষ আজকে শাসক শ্রেণীর বিরুদ্ধে এই 18 লোকসভার নির্বাচনে আঘাত করার মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তাটাকে, ভাবনাটাকে আরো অগ্রসর করে নিয়ে যেতে পারবো এবং 2024 সালের এই মে দিবসে এটাই হবে আমাদের শপথ, আগামী দিনের লড়াইয়ের ক্ষেত্রে আমরা অগ্রসরমান থাকবো। এই কোটি কথা বলে